বক্স অফিস কালেকশনের আরো একটা ফ্রেশ এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম, যেখানে আমরা কথা বলবো বক্স অফিস কালেকশন নিয়ে। অবভিয়াসলি রিসেন্টে বক্স অফিসে কোন মুভি হিট, কোন মুভি ফ্লপ, কোন মুভি বক্স অফিসে রেকর্ড ভাঙছে আর কোন মুভি এখানে ফেক রেকর্ড দেখাচ্ছে, সবকিছু নিয়ে কথা হবে। কিন্তু এর আগে সাবস্ক্রাইব। এখন 25 তারিখ একসাথে 3টে মুভি রিলিজ করেছিল, যার মধ্যে দুটো বাংলা আর একটা হিন্দি। আর যদি এই মুভিগুলোর কালেকশন ওয়াইজ দেখি তাহলে এখানে কেসটা অনেকটাই জন্ডিস। প্রথমেই বাংলা মুভি, যেটা ফ্যামিলি ড্রামা। এই মুভি নিজের ওপেনিং ডে মানে ডে 1 কালেকশন করেছে অলমোস্ট 16 লাখ টাকার। তোমরা কেউ ভুল শুনছো না। ডে 2 অলমোস্ট 19 লাখ আর ডে 3 29 লাখ। মানে 3 দিনে এখানে এই মুভির বক্স অফিস অলমোস্ট 64 লাখ টাকার। এই কালেকশন শোনার পর আমার মাথা ঘুরছে ভাই। আর এখানে এই অ্যামাউন্ট গুলো প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে। এই পুরো কালেকশন ওয়েস্ট বেঙ্গলের টোটাল 61টা মাল্টিপ্লেক্স থেকে হয়েছে। এখানে এই মুভির অ্যাক্ট্রেস বলছেন এখানে প্রত্যেকটা শো থেকে অলমোস্ট 30,000 টাকার টিকিট সেল করা হচ্ছে। এখন শুধু ভাবো, যদি মুভিটার কালেকশন মাল্টিপ্লেক্স থেকে এইরকম লেভেলের হয় তাহলে এই মুভির কালেকশন সিঙ্গেল স্ক্রিন তো আর হবে। মাল্টিপ্লেক্স থেকে 3 দিনে এরকম কালেকশন, ওয়াও। তোমরা কি জানো, আমিও কিন্তু বাংলার নাম্বার 1 রিভিউয়ার না। আমি মনে করলাম এখানে ঢপবাজির কম্পিটিশন চলছে। বাকি যদি সত্যি এই মুভির এমন কালেকশন হয়ে থাকে তাহলে তো ব্যাপারটা ভালোই। কিন্তু যদি আবার এই সেম মুভির কালেকশন আর টিকিট সেল আমরা বুক মাই শো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে এই মুভির কালেকশন এখানে অনেকটাই কম। আর বুক মাই শোতে টিকিট সেলের দিক থেকে এটা ট্রেন্ডিং এ নেই। বাকিটা তো তোমরা বুঝতেই পারো, ওয়েবসাইটে গ্লিচ হবে। নেক্সট বাংলা মুভি, যেটা একটা থ্রিলার ছিল, আর এই প্রোডাকশন হাউস থেকে যদিও এমন কালেকশন জানানো হয়নি, বাট যদি আমরা বুক মাই শোর টিকিট সেল দেখি তাহলে এই মুভির টিকিট সেল তুমি ডিসেন্ট বা ডিসেন্ট থেকে কিছুটা ভালো বলতে পারো। আর সোশ্যাল মিডিয়া পেজেস যারা এই মুভির বক্স অফিস কালেকশন রিপোর্ট করছে, ওই রিপোর্ট অনুযায়ী এই মুভি নিজের 4 দিনে অল ওভার ইন্ডিয়া থেকে এখানে কালেকশন করেছে অলমোস্ট 11 লাখ থেকে 15 লাখের কাছাকাছি। আর এখানে এই কালেকশনটা শুধু মাল্টিপ্লেক্স থেকে। যদি এখানে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনও অ্যাড করা হয় তাহলে এই কালেকশনটা কোথাও 15 থেকে 20 লাখের মধ্যে হবে। এখন এই অ্যামাউন্টটা কতটা কি অ্যাকুরেট এটা যদিও আমি শিওর না, বাট ধরা যায় এর আশেপাশেই হবে। যদি কম্প্যারিজনের জন্য এখানে আমরা কিল বিল সোসাইটি আর পুরাতন মুভির ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশন দেখি তাহলে এই দুটো মুভি নিজের ফার্স্ট উইকে 50 লাখ বাইয়ের আশেপাশেই কোথাও একটা কালেকশন করেছিল। এখানে এখন কিল বিল সোসাইটির বক্স অফিস কালেকশন হচ্ছে 2 করোড় প্লাস, আর পুরাতন মুভির কালেকশন হচ্ছে অলমোস্ট 2 করোড়। আর এখানে এই সবকটা অ্যামাউন্টই হচ্ছে নেট কালেকশন। আমি স্টিল ভাবছি যে মুভিটা রিসেন্টলি 3 দিনে 60 লাখ প্লাস কালেকশন করেছে, মানে জাস্ট ইমাজিন এই মুভিটা লাইফ টাইম কোথায় গিয়ে দাঁড়াবে। আর যখন লাইফ টাইম নিয়ে কথা হচ্ছে তখন দেবদার কথা তো বলতেই হবে। ভিউজ আসবে, যেখানে খাদান বক্স অফিসে আবার রেকর্ড করেছে। আগে বক্স অফিস কালেকশন ছিল 20 করোড় প্লাস, যেটা ইটসেলফ বাংলা সিনেমার জন্য অনেকটাই বড়। কিন্তু এখন খাদানের 125 দিন পেরোতে এখানে খাদান কালেকশন হচ্ছে 26 কোটি। আর এখন খাদান কালেকশন ওয়াইজ বাংলার টপ 10 হাইয়েস্ট গ্রসিং মুভিজ এর মধ্যে দ্বিতীয় স্থানে আছে। নেক্সট বলিউড মুভির কালেকশন গ্রাউন্ড জিরো, যেটা দুটো বাংলা মুভির সাথেই রিলিজ করা হয়েছিল। এখন প্রথম 4 দিনে গ্রাউন্ড জিরো মুভির কালেকশন হচ্ছে 5.90 করোড় বা অলমোস্ট 6 করোড়, যেখানে ওপেনিং ডেতে এই মুভি কালেকশন করেছে 1.15 করোড়, ডে 2 1.9 করোড়, ডে 3 2.15 করোড় আর ডে 4 70 লাখ। এই অ্যামাউন্টটা এখানে যদিও অফিশিয়াল ফিগার না, এটা হচ্ছে ট্রেড ফিগার। এখানেও কালেকশন ওয়াইজ দেখতে গেলে কেসটা জন্ডিসি। বাকি এখন কেসরি 2 আর জাট মুভির অফিশিয়াল ফিগারস এখানে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এখন কেসরি 2 মুভি এখানে কালেকশন করেছে 68 to 70 করোড়, আর এই অ্যামাউন্টটা এখানে প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে। কেসরি 2 এর ট্রেড ফিগারস অনেকটাই সিমিলার, বাট জাট মুভির ক্ষেত্রে ব্যাপারটা এতটাই না। যেখানে জাট মুভির ট্রেড ফিগার হচ্ছে 90 করোড় আর জাট মুভির অফিশিয়াল ফিগারস যেটা প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে ওইটা হচ্ছে 110 করোড়। এখন তোমাদের কি মনে হয় এই কালেকশনগুলোর মধ্যে কোনগুলো জেনুইন আর কোনগুলো ফেক? নিজেদের ওপিনিয়ন কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার রিলেটেড আরো অনেক মজার ভিডিওস এখানে আছে, সো চেক দোজ আউট টু। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সাবস্ক্রাইব করো। 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হবে, তো সাবস্ক্রাইব।